রহমান, সেই রহমানের দয়া নেই। সে রহমান, সেই গফফার, সে সাত্তার, সে রহিম, সে রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের শক্তি, আমাদের কেন্দ্র, আমাদের পাওয়ার, যাকে কেন্দ্র করে এই দুনিয়ার সকল নিয়ম, আমি, আপনি, এই অনুষ্ঠান, আমাদের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। আফসোস আমাদের জন্যে, আফসোস সেই মুসলিম উম্মার জন্যে, যে উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মধ্যে রেখে গেলেন। তিনি যখন মারা যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দা ওঠানো হয়েছে। পর্দা ওঠানোর পর তিনি দেখতেছেন আবু বকরের নেতৃত্বে মুসলিম উম্মা নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেছেন। তো তিনি বলছেন, পর্দা নামিয়ে দাও। তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তিনি চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। লাস্ট মুহূর্তে যখন ক্রিটিক্যাল মোমেন্ট থাকে জীবনে, আমরা কী মনে করি? মনের মধ্যে কী আসে আমাদের চিন্তায়? যে ভাই, আমার তমুক জায়গায় টাকা পাওনা আছে, এগুলিটা উদ্ধার করে দিও। বা আমি আমার বিবিকে রেখে যাচ্ছি, সন্তান একটা কেবলমাত্র হয়েছে, আমার ওয়াইফ কী খাবে, কী করবেন? অসহায়, তার বয়স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, আম্মা জান আয়েশার বয়স 18, মাত্র 18 বছর বয়সের কিশোরী ওয়াইফকে রেখে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন তারই সামনে তার প্রাণপ্রিয় দুইজন নাতি হাসান এবং হুসাইন আছেন, যাদের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন এই হাসান হুসাইনের মাথাকে নিয়ে যাওয়া হয়েছে ইয়াজিদের সামনে, বিদায় ও নিহতে লেখা আছে, ইয়াজিদ লাঠি দিয়ে ওই মাথার উপরে খোঁচা দিচ্ছিল আর বলতেছিল হুসাইনের মাথা। তখন একজন সাহাবী তিনি বলতেছিলেন যে, ইয়াজিদ, তুমি হুসাইনের মুখ থেকে তোমার লাঠি সরিয়ে নাও। আমি নিজে কতবার দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুসাইনের মুখের উপর চুমু খাচ্ছেন, আর আজকে সেই হুসাইনের মুখের উপর লাঠি দিয়ে তুমি উদ্ধত প্রকাশ করতেছো, লাঠি সরিয়ে নাও। সেই প্রাণপ্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন, মাথা উঠাচ্ছেন না কেন? মাথা উঠাচ্ছেন না? একজন সাহাবী হুট করে মাথা উঠিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে হাসান রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। সেই হাসান জীবিত আছেন, সেই হুসাইন জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের কলিজার টুকরো বলেছেন, সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী, তারা জীবিত আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তিনি একটাই কথা বলতেছেন যে, দেখো উম্মতেরা, তোমরা আমার শেষ উপদেশগুলো স্মরণ রাখো, তোমরা আসসালাত, নামাজকে ঠিক রাখো, নামাজকে ঠিক রাখো, আর তোমরা তোমাদের অধীনস্থদের দিকে খেয়াল রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় আমাদেরকে লক্ষ্য করে উপদেশ দিয়ে যাচ্ছেন, যে অবস্থায় মানুষ সাধারণত সমস্ত তার যে আকলি শক্তি সেটা হারিয়ে ফেলে মৃত্যুর যন্ত্রণার ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন তার পরিবারকে বলে যাওয়া যে, আয়েশা, তুমি কি খাবা? তুমি 18 বছর বয়সে কিশোরী, তোমার পিতাও তো তেমন বেশি ধনী মানুষ না, যা ছিল সেটা তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন সব চলে গেছে। আমার নাতি, আমার সন্তান, যে সমস্ত মেয়েদের কন্যা সন্তানকে রেখে গেছি, তারা কি খাবে? এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে বলে যাননি। বলে গেছেন আমার কথা, বলে গেছেন আপনার কথা, বলে গেছেন উম্মতের নাজাতের কথা। আফসোস, সেই মুসলিম উম্মাহ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন থেকে দূরে সরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম, যে তরবিয়ত, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উম্মত সেই শিক্ষার কথা ভুলে সে পশ্চিমের সামনে মাথা নোয়াচ্ছে, সে পশ্চিমের কাছে সমাধান খুঁজতেছে। কিন্তু আসলে আমাদের কথা কি ছিল? যে আপনি মিল্লাত পার কিয়াস আকওয়ামে মাগরিব সে নাকার খাস হে তারকিব মে কওমে রাসূল হাশিমি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত রেখে গিয়েছেন, এই উম্মতের সমাধান, এই উম্মতের যে সমস্ত প্রবলেমের সলিউশন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিস্টেমের মধ্যে রাখেন নাই যে সিস্টেম পশ্চিম কায়েম করেছে, যে সিস্টেম পশ্চিম মেনে চলে, যে সিস্টেমের গোলামি পশ্চিম করে, সেই সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সলিউশন রাখেন নাই। কেন? কারণ এক বন্দেগি খুদাই, এক বন্দেগি গদাই, ইয়া বন্দায়ে খুদা বন, ইয়া বন্দায়ে জামান।